একটা নতুন দিন, একটা নতুন জায়গা, একটা নতুন অফিসে আমি দাঁড়িয়ে রয়েছি। পেছনে দেখতে পাচ্ছেন কোড লজিক্স। এটা হচ্ছে আমাদের কলকাতা বেসড একটা আইটি কোম্পানি, যেটা কলকাতা থেকে দারুণ গ্রো করছে। আমি কিছুদিন আগে একটা ইভেন্টে তার সিইও সঙ্গে একটা ছোট্ট বাইট নিয়েছিলাম। সেখানে আপনারা জানতে পেরেছিলেন যে তাদের গ্লোবাল কর্পোরেট হেডকোয়ার্টার্স কিন্তু বেঙ্গল সিলিকন ভ্যালিতেও খুলছে খুব শীঘ্রই, এবং তারা বিশাল ভাবে কিন্তু কাজ করছে এখানে। তো ভেতরে যাব, তাদের সিইওর সঙ্গে কথা বলবো এবং দেখে নেব, জেনে নেব তারা কি কি কাজ করছে। চলুন ভেতরে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আজকের একটা দুর্দান্ত এপিসোড শুরু করা যাক, আসুন। তো যেমন ভাবে আপনাদেরকে বললাম যে কোড লজিক্স এর কোম্পানিতে আসবো, তার সিইওর সঙ্গে আড্ডা দেবো, তার সিইওর সঙ্গে কথা বলবো এবং জেনে নেবো যে তারা কি কাজ করছে। ঠিক সেই মতনই পেয়ে গেছি আমাদের সঙ্গে অমিতাভ রয় স্যারকে, যিনি হচ্ছেন সিইও অফ কোড লজিক্স। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য। এবং আজকের যে এই সিরিজটা, যেটা কলকাতা বেসড আইটি কোম্পানিজরা কিভাবে গড়ে উঠছে, কিভাবে বড় হচ্ছে কলকাতা থেকে, সেইটা আমাদের দর্শকদের যেমন ভাবে জানাবো এবং আপনাদের বিষয়টাও তারা জানতে পারবে এবং আপনারা কি কি কাজ করছেন সেইটাও জানতে পারবেন। স্যার, আমাকে একবার বলুন যে কোড লজিক্স কি কাজ করছে স্যার কলকাতা থেকে? আমরা বেসিক্যালি মাল্টিপল ডোমেইনসে কাজ করি। এক তো হচ্ছে আমাদের টেকনোলজি পার্টটা, আর একটা হচ্ছে ডোমেইন পার্ট। তো টেকনোলজিতে আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন, আর হচ্ছে মেশিন লার্নিং, এই তিনটে টেকনোলজি বেসেই আমরা মেনলি কাজ করি। আর ডোমেন আমরা হেলথ কেয়ার আমাদের একটা মেজর ইম্পর্টেন্ট ডোমেন, আর লজিস্টিক্স আর রিটেল, এই তিনটে ডোমেনে আমরা সেই ডোমেইনস গুলোর কি পার্টিকুলার কিছু নাম আছে? যেমনটা আমি কিছুক্ষণ আগে শুনছিলাম আপনারা একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন। হ্যাঁ, আমাদের যেরকম টিম ট্রেস বলে একটা প্রোডাক্ট আছে, যেটাতে আমরা কোম্পানিজদেরকে এনেবল করি রিমোটলি কাজ করতে। তো তাদের এমপ্লয়ীদেরকে অফিসে ডেলি আসতে হবে না, দে ক্যান ওয়ার্ক রিমোটলি, যে কোনো সময় লগ ইন করতে পারে, আর কোম্পানির ম্যানেজমেন্টরা এনি টাইম আপডেটস গুলো পেয়ে যায়। তো সেই রকম তার জন্যই কি আমি আপনাদের এখানে, মানে আপনাদের তো এমপ্লয়ি স্ট্রেংথ অনেকটা, কিন্তু আপনাদের অফিসে এসে কাজ করার কালচারটা একটু কম রয়েছে। আমাদের অফিসে আমাদের ওয়ান্স আ উইক আসতে হয়, আর কিছু কিছু টিম সপ্তাহে 2 বার আসে। আর যারা আউট অফ স্টেশন আছে, যেমন লেটস সে মালদা টালদা, এরা মাসে 2 বার আসে। মানে আউট অফ স্টেশন থেকে ওখানে কাজ করে? হ্যাঁ, কোথা থেকে কাজ করে এখানে? আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা চেষ্টা করি যে আউট অফ স্টেশন হলো উইদিন ট্রাভেলিং ডিস্টেন্স অফ কলকাতা। লাইক আমাদের যেমন ভুবনেশ্বর থেকে আছে, আচ্ছা, তারপর মালদা, কৃষ্ণনগর, শিলিগুড়ি, এসব জায়গা থেকে আছে। ওয়াও, মানে আপনারা যদি মালদা, শিলিগুড়ি, কৃষ্ণনগর, ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় থাকেন, কিংবা ঝাড়খণ্ডে জামশেদপুর, সেই রিচেবল ডিস্টেন্সে, তো মানে যদি এই সব জায়গায় থাকেন, আপনারা এই কোম্পানিতে ইজিলি কাজ করতে পারেন এবং সপ্তাহে একদিন আসতে হবে। ওয়ার্ক ফ্রম হোম। আর তাদের মাসে 2 বার আসতে হয়। ওয়াও, মাসে 2 বার। আর যারা কলকাতার লোকাল ট্রেনে আসতে পারে, উইদিন লোকাল ট্রেন মানে যেটা কলকাতা সাবআরবান এরিয়া আছে, সপ্তাহে 1 বার, উইকলি ওয়ান্স। আচ্ছা আচ্ছা, মানে যারা কাছাকাছি একটুখানি রয়েছে, মানে ধরতে পারি 60-70 কিলোমিটার এর মধ্যে, তারা একদিন আসে উইকলি। আর যারা মালদা, শিলিগুড়ি এইসব থাকে, তারা মাসে 1 বার। মাসে 2 বার। ওয়াও, মানে এত ভালো কাজ করছেন আপনারা, তার সাথে সাথে এইরকম ফেসিলিটিও দিচ্ছেন আপনারা নিজের এমপ্লয়িজদেরকে। আমি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম, তখন জানতে পারলাম যে আপনাদের বিদেশে অফিস খোলার চিন্তা ভাবনা করছেন। সেই বিষয়ে কিছু বলুন। আমরা অলরেডি লাস্টের ইউকে তে ইনকর্পোরেট করেছি, বার্মিংহামে। এই বছর আমরা এই জানুয়ারিতে, আমি জাস্ট কিছুদিন আগে নিউ ইয়র্ক থেকে আসলাম, তো আমরা নিউ জার্সিতে কোম্পানি ইনকর্পোরেট করেছি। আর একটা জিনিস, আমার দর্শকরা অনেক সময় বলে যে কলকাতায় আইটি রিলেটেড সেরকম কাজ হয় না, কিন্তু আমি আজকে একটা কোম্পানিকে দেখাচ্ছি যারা প্রোডাক্ট বেসড কোম্পানি, যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। আমাদের অ্যাকচুয়ালি 2টো প্রোডাক্ট, যেটা টিম ট্রেস একটা আছে, আর একটা হচ্ছে দ্য 360। আচ্ছা, তো টিম ট্রেসটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্রম এনিওয়্যার কালচারের জন্য। সো বেসিক্যালি আমার কি হচ্ছে, আমাকে অফিস থেকে কাজ করতে হলে আমাকে অফিসে এসে কাজ করতে হচ্ছে। আর অফিসে আমার সিস্টেম কি আছে, অ্যাটেন্ডেন্স সিস্টেম, বায়োমেট্রিক, সিসিটিভি, এগুলো। বাট অনেক কোম্পানিরা কি হয়, মানে তারা এই জন্যই রিমোট ওয়ার্কারদের সাপোর্ট করে না বা রিমোট যেতে চায় না, কেন কি তাদের কোনো মনিটরিং সিস্টেম বা ম্যানেজমেন্ট সিস্টেম নেই। আচ্ছা, এটার মাধ্যমে করতে পারবে? হ্যাঁ, সেইটা এটার মাধ্যমে করতে পারে। হ্যাঁ, ভেবে দেখো, একজনকে ডেইলি কল্যাণী থেকে ট্রেনে করে রোজ অফিসে আসতে হচ্ছে, এখান থেকে যেতে হচ্ছে।
তার 1.5 ঘন্টা 3 ঘন্টা নষ্ট হচ্ছে আসা যাওয়াতে। তার চেয়েও বেশি লাগে। হ্যাঁ, তার চেয়েও বেশি লাগে। তার উপর এনার্জি, টাকার খরচা, বাসের খরচা, তো আমরা এই পুরো জিনিসটাকেই কাট অফ করে দিচ্ছি। তার সঙ্গে এনভায়রনমেন্ট ইম্প্যাক্টটাও, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিজে অনেক গুরুত্ব রাখে, যে তুমি ভেবে দেখো যখন যদি 100টা লোক সপ্তাহে 5 দিন ট্রাভেল করার জায়গায় একদিন ট্রাভেল করে, তাহলে কতটা ট্রান্সপোর্টের উপরে প্রেসারটা কমে যায়। তো দ্যাট ইজ হোয়াট আমরা we are trying to do. Wow. তো আপনাদের মতনই এই আপনাদের প্রোডাক্টটা অন্য কোনো কোম্পানি কি এখানে ব্যবহার করছে কলকাতা? হ্যাঁ, কলকাতা অনেকগুলো কোম্পানি ব্যবহার করছে, বাইরের অনেকগুলো কোম্পানি ব্যবহার করছে, ইউএস এর অনেক কোম্পানি ব্যবহার করছে। এক কথায় বলতে পারি স্যার, এইটা তো অফিসের ডিমান্ডটাকে একটু কমিয়ে দেয়, মানে অফিস লিজিং এর যে স্পেসের একটা হিউজ খরচা সেটা কমিয়ে দেয়। আমাদের যেমন এই যে আমাদের যে পুরো উপরের যে ফ্লোরটা আছে, এখানে আমাদের সিটিং ক্যাপাসিটি অ্যাবাউট 100 আছে। আচ্ছা, এই ফ্লোরে আমাদের 100 সিটিং ক্যাপাসিটি আছে, কিন্তু আমাদের টিম স্ট্রেংথ অলমোস্ট 150। তো আমাদের কি হচ্ছে, আমাদেরকে এই স্পেসটা, আমাদের এখন যা স্পেস আছে আমরা ক্যালকুলেট করেছি যে আমাদের 500 জন অব্দি আমরা আরামসে রোটেট করতে পারবো এই সিটিং ক্যাপাসিটি, বিফোর আমাদের এর থেকে বড় অফিস লাগবে। মানে এর থেকে বড় অফিসে যাওয়ার আগে আমরা এইখানেই 500 জন আরামসে অ্যাকোমোডেট করতে পারবো। মানে বড় অফিস দিয়ে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে স্যারদের কিন্তু নিজস্ব গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি করছে তারা, বেঙ্গল সিলিকন ভ্যালি হবে। সিলিকন ভ্যালি অ্যাপ্লাই করেছিলাম সেই প্রায় 2020-22 ওই সময়। তো আমাদের এখন অলরেডি কনস্ট্রাকশন প্রায় 1.5-2 বছর হয়ে গেল, এখন 3rd ফ্লোর আছে। তো ওটা G+9 বিল্ডিং, অলমোস্ট 40,000 স্কোয়ার ফিট, আর ওটা আমরা গ্রিন বিল্ডিং করছি। তো আমাদের যেটা চেষ্টা আছে, মানে আমরা যেটা প্ল্যান করছি যে আমাদের তো এমনি রিমোট ওয়ার্ক একটা আছে, তখনও রিমোট ওয়ার্ক থাকবে, আর ওই বিল্ডিং এ আমরা অ্যান্টিসিপেট করছি, প্ল্যান করছি যে আমাদের প্রায় 400 থেকে 500 সিটের হবে। আমরা প্ল্যান করছি ওটা ইজিলি আমরা আপ টু 2000 এমপ্লয়ি স্কেল করতে পারবো। বাট ওখানেও আমরা প্ল্যান করেছি যে আমাদের ওখানে ক্যাফেটেরিয়া, জিম, এগুলো সব ইনহাউস থাকবে। যারা আউটস্টেশন এমপ্লয়ি যারা আসে, তাদেরকে রাত্রে এখানে হোটেলে বা কোথাও থাকতে হয়, তো তাদেরকে হোটেলে থাকতে হবে না, তারা অফিসেই আমাদের আপার ফ্লোর গুলোতে স্টে অ্যাকোমোডেশন আছে, 5 স্টার অ্যাকোমোডেশন হবে একদম, উইথ মানে বেডরুমস এন্ড এভরিথিং। রাত্রে ওখানেই স্টে করলো, আরামসে বেডরুম আছে, ওখানেই স্টে করলো, সকালে উঠে উপরে 9th ফ্লোরে গিয়ে ব্রেকফাস্ট খেয়ে নিল, ব্রেকফাস্ট খেয়ে এসে 8th ফ্লোরে জিমে গেল, জিমে গিয়ে আবার রুমে এসে ফ্রেশ হয়ে 6th ফ্লোরে কাজে নামলো। নেক্সট ইয়ারে আমরা প্ল্যান করছি, নেক্সট ফার্স্ট কোয়ার্টারের মধ্যে প্ল্যান করছি। নেক্সট ইয়ার ফার্স্ট কোয়ার্টারে, মানে বুঝতে পারছেন কলকাতা বেসড একটা কোম্পানি 10,000 স্কোয়ার ফিট থেকে 40,000 স্কোয়ার ফিটে চলে যাবে, এবং তারপরে 150 এমপ্লয়ি রয়েছে, সেখান থেকে তারা প্ল্যানিং করছে 2000 এমপ্লয়িজ করার। এবং আপনারা যদি যে কোনো পার্ট থেকে হন, শিলিগুড়ি হোক কিংবা কোচবিহার হোক কিংবা আলিপুরদুয়ার কিংবা পশ্চিমবঙ্গের আশপাশে বাইরে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও যদি হন, আসাম থেকেও যদি হন, তাহলেও কিন্তু আপনারা এই কোম্পানিতে কাজ করতে পারছেন। এবং সেই জায়গা থেকে হলে আর একটা সুবিধা রয়েছে, মাসে 2 বার আসতে হচ্ছে। আর একটা যেটা আমাদের ওই 360 প্রোডাক্টটা নিয়ে কথা হচ্ছিল, ওটা হচ্ছে আমাদের একটা গেটেড কমিউনিটি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আমাদের যতগুলো রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে, সেখানে আমাদের ঢুকতে বেরোতে গেলে একটা ভিজিটরের এন্ট্রি করতে হয়। তো সেইটা আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়েছি, যেখানে ওরা ফটো নিয়ে ওটিপি ভেরিফিকেশন করে ভিজিটর এন্ট্রিটা করবে। আমি যদি ফ্ল্যাট ওনার হই, আমি যেখানেই থাকি, মানে ইন্ডিয়ার যেখানেই থাকি বা বিদেশের যেখানেই থাকি, আমার কাছে নোটিফিকেশন চলে আসবে যে আমার ফ্ল্যাটে ভিজিটর আসছে বা বেরোচ্ছে। তো অলরেডি আমরা কলকাতায় প্রায় 40টার উপরে, মানে 50টার কাছে কমপ্লেক্সে আমরা অপারেট করছি, আর আমরা এখন আরো স্কেল আপ করবো। এই মাসে আমরা কলকাতায় স্কেল আপ করে তারপর ভুবনেশ্বর। সেটার নাম কি বললেন স্যার? দ্য 360। এটা অ্যাকচুয়ালি কি হয়, অ্যাসোসিয়েশনের সঙ্গেই ডিল হয়, মানে হাউসিং কমপ্লেক্সের অ্যাসোসিয়েশনের সঙ্গেই মানে কথাটা হয়। ওনারা আমাদেরকে রিচ আউট করতে পারে ওয়েবসাইটের মাধ্যমে, মানে ভায়া the360.in বলে ওয়েবসাইটেই আছে, তো ওখান থেকে রিচ আউট করলে আমাদের যে সাপোর্ট স্টাফ আছে তারা গিয়ে প্রোডাক্ট ডেমো দিয়ে কিভাবে হয়, কেন এইটা একটা প্ল্যাটফর্মের থ্রু দিয়ে ওনারা ওদের যেগুলো ক্যাম্প বিল, মেনটেনেন্স বিল জেনারেট করা, তারপর ওনাদের যে টেকনিশিয়ান আছে, কারোর ফ্ল্যাটে বাল্ব খারাপ হলো, কোথাও লিফট খারাপ হলো, কোথাও রাস্তা ভেঙে গেছে, এগুলো সব ওখান থেকে ম্যানেজ করা যায়, অ্যাসেট ম্যানেজ করা যায়, সবকিছুই করা যায়। মানে আর একটা আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে, কলকাতায় এমনি তো স্টার্ট আপ কালচার আছে, তো আমাদের যেটা গ্লোবাল হেডকোয়ার্টার করছি আমরা, ওখানে একটা ফ্লোর আমরা স্টার্ট আপস এর জন্য ডেডিকেট করব। সো বেসিক্যালি আমাদের এখন যেটা ম্যান্ডেট আছে যে ওখানে আইটি অপারেশনস হবে। আমরা এটাও প্ল্যান করছি যে কলকাতা যেগুলো প্রমিসিং স্টার্ট আপস আছে, যাদের একটা ওয়ার্কিং স্পেস দরকার
প্লাস যাদের একটা টেকনিক্যাল সাপোর্ট দরকার, অ্যাজ এ কোডলজিক্স এজ এ টেকনিক্যাল অনেকই টেকনিক্যালি ম্যাচিওর কোম্পানি, তো আমরা সেই স্টার্ট আপদেরকে ইন হাউস মানে ইনকিউবেট করব আর ইন হাউস সাপোর্ট দেব। আর একটা যেটা বড় সাপোর্ট ওরা পাবে সেটা হচ্ছে আমরা অলরেডি AWS ক্লাউড পার্টনার, তো সেখান থেকে আমরা স্টার্টআপস এর যদি কোনো AWS সাপোর্ট লাগে আর্কিটেকচার বা ইনফ্রাস্ট্রাকচারে, সেই সাপোর্টটা আমরা তাদেরকে দিতে পারবো। সেটার জন্য আপনারা কর্পোরেট অফিসটা সামনের বছর ফার্স্ট কোয়ার্টারে খুলে যাবে, তারপরে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে এবং সেখানে ইনকিউবেট করতে পারেন নিজের স্টার্টআপটিকে, এবং স্টার্টআপ যেভাবে বাড়ছে সেভাবে আরো বাড়তে সুবিধা হবে আপনাদের মতো কোম্পানিজদের জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে এত সুযোগ দেওয়ার জন্য, এই সময় দেওয়ার জন্য এবং এত কিছু জানানোর জন্য যে কোড লজিক্স কি করছে কলকাতা থেকে, এবং কলকাতার আইটি কোম্পানিজরা বেশ এরকম ভাবেই বাড়তে থাকুক, বাইরে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো এটা তো ছিল একটা ডিটেইলড ইন্টারভিউ কোড লজিক্স এর সিইও এর সঙ্গে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। এইরকম ভাবে কলকাতার আরো আইটি কোম্পানিজ গ্রো করুক, আমি সেটাই চাই। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বিদ্রোহী। টাটা, দেখা হচ্ছে।